হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মিথুন রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মিথুন রাশি জাতজাতিকা 2026 তোমাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, মিথুন রাশি 2026 নতুন বছর তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো যাবে। একদিকে দেবগুরু বৃহস্পতি শনি কর্মের পথকে শক্তিশালিত করবে, অন্যদিকে রাহু এবং কেতু ভাগ্য এবং মানসিক ভারসাম্য তোমাদের বজায় রাখবে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কখনো কখনো পদোন্নতি হতে পারে, আবার কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য তোমাদের প্রয়োজন হবে। যারা এতদিন ধরে কঠোর পরিশ্রম করছো তারা কিন্তু বিশ্বাস হারাবে না, তোমাদের কিন্তু 2026 সাল বেশ ভালো ফল নিয়ে আসছে। তো বন্ধুরা, সবার প্রথমে বলবো জানুয়ারি 2026 মিথুন রাশি জাতজাতিকা তোমাদের জন্য নতুন আশা এবং কাজের সুযোগ নিয়ে আসছে বছরের শুরুটাই। কর্মক্ষেত্রে অসাধারণ লাভ তোমাদের হবে, তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে, সহকর্মীদের কাছ থেকে তোমরা পূর্ণ সমর্থন পাবে, যার ফলে তোমাদের কাজটা একদম সহজ হয়ে যাবে। পারিবারিক সম্প্রীতি তোমাদের বজায় থাকবে, সম্পর্কগুলো উন্নত হবে। মিথুন রাশি ফেব্রুয়ারি মাস 2026 তোমাদের কাজে তোমরা ব্যস্ত থাকবে এবং সেটা ফলপ্রসূও হবে। যারা চাকরি পরিবর্তন করতে চাচ্ছ তারা কিন্তু সুযোগ পাবে। নতুন চুক্তি থেকে ব্যবসায়ীরা লাভবান হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, তোমাদের পার্টনারের সাথে ভালো সময় তোমরা এই সময় কাটাবে। রাহুর প্রভাবে বন্ধু বান্ধব এবং সামাজিক মহল থেকে অপ্রত্যাশিত সুবিধা তোমরা পাবে। স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে, বিশেষ করে হজমের সমস্যা কিন্তু হতে পারে, তো সেক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই দেখিয়ে নেবে। মার্চ মাসে মিথুন রাশি জাতজাতিকা 2026 তোমাদের স্বীকৃতি এবং সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে তোমাদের প্রশংসা হবে, আর্থিকভাবে পরিস্থিতি প্রচণ্ড ভালো থাকবে, অপ্রত্যাশিত লাভ তোমাদের হবে। পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, বৈবাহিক সম্প্রীতিও ভালো থাকবে। শনির প্রভাব কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং পরিশ্রম বৃদ্ধি করবে, যার ফলে তোমরা কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা লাভ করবে। তোমাদের মধ্যে একটা আধ্যাত্মিক প্রবণতা দেখা দেবে, ধর্মীয় কার্যকলাপের প্রতি গভীর আগ্রহ তোমাদের কিন্তু এই সময় তৈরি হবে। মিথুন রাশির এপ্রিল মাস 2026 তোমাদের একটু চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা আসতে পারে, তোমাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু পেতে একটু দেরি হবে। পরিবারের মধ্যে মতবিরোধ তোমাদের এই সময় বাড়তে পারে, সন্তানদেরকে নিয়ে একটু উদ্বেগের সম্ভাবনাও রয়েছে। এই সময় কেতুর প্রভাবের কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সন্দেহ এবং দূরত্ব আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত ব্যয় কিন্তু তোমাদের উদ্বেগের কারণ হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে মানসিক চাপ এবং ক্লান্তি। মিথুন রাশি মে 2026 তোমাদের এই সময় ভাগ্য তোমাদের অনুকূলে থাকবে, তোমাদের সমস্ত প্রচেষ্টা সফল হবে, কাজে অগ্রগতি হবে, সবাই তোমাদের কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীরা উল্লেখযোগ্য লাভ পাবে, পারিবারিক এবং বৈবাহিক বন্ধনের সম্প্রীতি বজায় থাকবে, শিক্ষা এবং প্রতিযোগিতার সাথে জড়িতরা সাফল্য পাবে। রাহুর ভালো প্রভাবে বন্ধু বান্ধব এবং নতুন সংযোগ থেকে তোমাদের কিন্তু সুবিধা আসবে। স্বাস্থ্য ভালো থাকবে, শক্তি উচ্চ থাকবে। মিথুন রাশি জুন 2026 তোমাদের এই সময় বিরোধীরা কর্মক্ষেত্রে সক্রিয় হয়ে উঠতে পারে, বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। চাকরিজীবীদের সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যবসায়ীদেরও অংশীদারিত্বের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই জুন মাসে। পারিবারিক বিষয়ে ধৈর্য কিন্তু রাখতেই হবে। এই সময় শনির প্রভাব মানসিক চাপটাকে বাড়িয়ে দিতে পারে, তবে তোমাদের কঠোর পরিশ্রম ধীরে ধীরে ফল দেবে, কিন্তু তোমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। পেট এবং ক্লান্তিজনিত স্বাস্থ্য সমস্যা কিন্তু তোমাদের উদ্বেগের কারণ হতে পারে। এবার বলবো মিথুন রাশি জুলাই 2026 তোমাদের কাজের গতি বাড়বে এবং তোমাদের আত্মবিশ্বাসে বাধা আসতে পারে। তোমাদের কাজের গতি বাড়বে এবং তোমাদের আত্মবিশ্বাস বাধা অতিক্রম করবে। কর্মক্ষেত্রে তোমাদের প্রচেষ্টার যথেষ্ট প্রশংসা হবে, ব্যবসায়ীরা দারুণ উপকৃত হবে। বাড়িতে একটা মনোরম পরিবেশ থাকবে, তোমাদের সন্তানদের কাছ থেকে খুশির খবর তোমরা পাবে। আধ্যাত্মিক প্রবণতা চূড়ান্ত লেভেলে থাকবে। এই সময় বৃহস্পতির প্রভাবে শিক্ষা এবং সন্তানদের কাছ থেকে সুসংবাদ তোমাদের জন্য আসবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হতে পারে। মিথুন রাশি আগস্ট 2026 এই মাসটা তোমাদের জন্য ভাগ্য এবং প্রচেষ্টা উভয়েরই অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি তোমাদের হবে, মুলতুবি থাকা কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আর্থিক স্থিতিশীলতা দৃঢ় থাকবে, পারিবারিক এবং বৈবাহিক জীবনটা ভালো থাকবে। সম্পর্কের মধ্যে
সম্প্রীতি বিরাজ করবে। এই সময় রাহুর ভালো প্রভাবে সামাজিক মহল থেকে সুবিধা তোমরা পাবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় সফলতা পাবে। স্বাস্থ্য ভালো থাকবে, সুখও বিরাজ করবে। বন্ধুরা, মিথুন রাশি সেপ্টেম্বর 2026 এই সময় কাজের অগ্রগতি হবে, তবে তোমাদের বিরোধীদের থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি থেকে উপকৃত হবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে। বিবাহিত জীবনে কিছু মতবিরোধ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে, তবে অপ্রয়োজনীয় ব্যয় উদ্বেগের কারণ হতে পারে। শনির প্রভাব তোমাদের কঠোর পরিশ্রম বৃদ্ধি করবে, তবে ফলাফল একটু দেরি হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। বন্ধুরা, অক্টোবর 2026 মিথুন রাশি তোমাদের জন্য সাফল্যে ভরা থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা উল্লেখযোগ্য লাভ পাবে। পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। আর্থিক পরিস্থিতি প্রচণ্ড ভালো থাকবে। এই সময় কেতুর প্রভাব সম্পর্কের ক্ষেত্রে একটু বিভ্রান্তি আনতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি নভেম্বর 2026 ভাগ্য তোমাদের অনুকূলে থাকবে। নতুন কেরিয়ার গড়ার সুযোগ তোমরা পাবে। কর্মক্ষেত্রে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা যথেষ্ট উপকৃত হবে। পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। সন্তানদের কাছ থেকে অত্যন্ত খুশির খবর পাবে। এই সময় রাহুর প্রভাবে বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন এবং অপ্রত্যাশিত লাভ তোমরা পাবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং শক্তি আত্মবিশ্বাস তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। মিথুন রাশি ডিসেম্বর 2026 বন্ধুরা, এই বছরে তোমাদের ডিসেম্বর মাসে তোমরা ভালো ফল পাবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। নতুন সুযোগের সন্ধান তোমরা পাবে। ব্যবসায়ীরা উল্লেখযোগ্য লাভ পাবে। পারিবারিক এবং বৈবাহিক জীবনে সম্প্রীতি তোমাদের বজায় থাকবে। সন্তানেরা সুখ বয়ে নিয়ে আসবে। আর্থিক সুস্থতা জোরদার হবে। এই সময় বৃহস্পতির প্রভাবে শিক্ষা, সন্তান, ভাগ্যের ক্ষেত্রে তোমাদের প্রচণ্ড ভালো রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুরা, 2026 মিথুন রাশির জাতক-জাতিকা কি উপায় তোমরা করবে? বুধবার দিন তোমরা সবুজ রঙের বস্ত্র পরবে। ওং বুং বুধায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে স্নান করে জপ করবে। গণেশ ভগবানকে তোমরা দূর্বা অর্পণ করবে। সবুজ মুগ ডাল তোমরা বুধবার করে দান করে দাও। কেশর বা জাফরানের তিলক তোমাদের কপালে তোমরা লাগাও। স্ফটিক যন্ত্র তোমাদের বাড়িতে স্থাপন করে প্রত্যেক দিন তার সামনে একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাও। শনিবার দিন বন্ধুরা সন্ধ্যের সময় তোমরা গরিবদেরকে কালো মাসকালাইয়ের ডাল দান করে দাও এবং সর্ষের তেলও দান করো, এবং প্রত্যেক দিন নিয়ম করে ধ্যান এবং প্রাণায়াম করো। এই উপায়গুলো তোমাদের আমি অনেক কটা বললাম, তোমাদের খুশি মতো তোমরা যে কটা খুশি করতে পারো। উপায়গুলো করে দেখবে, বছরের একদম প্রথম দিন থেকেই দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট।